হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল mtechcare নতুন টেক ভিডিওতে স্বাগত জানাচ্ছি মাহি মহিউদ্দিন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ল্যাপটপের অসুবিধাসমূহ। আমরা বিগত ভিডিওতে ল্যাপটপের অনেকগুলো কথা তুলে নিয়ে আসছিলাম, তার ভিতরে অন্যতম ভিডিও ছিল ল্যাপটপের সুবিধা। আমরা যারা ল্যাপটপ নতুন কিনি কিংবা ব্যবহার দীর্ঘদিন করছি, আমাদের অনেকের প্রশ্ন থাকে আসলে ল্যাপটপ কী সুবিধা ব্যবহার করছি কিংবা এর অসুবিধাগুলো কী। বিশেষ করে যারা নতুন ল্যাপটপ কিনতে চাচ্ছেন, ডেস্কটপ থেকে ল্যাপটপে যেতে চাচ্ছেন, আজকের এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দর্শক, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট রিকোয়েস্ট করে ভিডিওটি শুরু করতে চাচ্ছি, তা হচ্ছে যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, আর কিছু বলার কিংবা জানার থাকলে ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন। তা চলুন জেনে নেওয়া যাক। দর্শক, ল্যাপটপের যে বিশেষ সুবিধাগুলো রয়েছে এর বাইরেও কিছু অসুবিধার কারণে অনেকে ল্যাপটপ ব্যবহার করতে উৎসাহী হন না। তার ভিতরে অন্যতম হচ্ছে কাস্টমাইজেশন। এটার কাস্টমাইজেশন খুবই কঠিন। আপনি এটা ডেস্কটপের র্যাম পরিবর্তন হোক কিংবা এর পাওয়ার সাপ্লাই পরিবর্তন হোক, এর ডিজাইনে পরিবর্তন আনা, মনিটরে চেঞ্জ আনা, মানে সব কিছু মোটামুটি আপনি এদিক ওদিক করে এটাকে অন্যরকমভাবে সেট আপ করে নিতে পারেন। কিন্তু একটা ল্যাপটপের নির্দিষ্ট সেট আপের বাইরে খুব একটা বেশি যাওয়া যায় না, যেটা অনেকের কাছে বিরক্তিকর। ফলে অনেকে ল্যাপটপ ব্যবহারে কমফর্ট ফিল করেন না। এই তো গেল ল্যাপটপের কাস্টমাইজেশনের সমস্যা। এরপরে যে সমস্যাটি রয়েছে সেটি হচ্ছে আপগ্রেড। ডেস্কটপে আমরা অনেক সময় কিছু পার্টস পরিবর্তন করে, বিশেষ করে যেমন ধরেন মাদারবোর্ড এবং প্রসেসর চেঞ্জ করে আমরা একটা নতুন জেনারেশনে চলে আসতে পারি, কিংবা র্যাম প্রসেসর চেঞ্জ করে একটা জেনারেশনে চলে আসতে পারি। হার্ডওয়্যারের কিছু পরিবর্তন করে আমরা নতুন জেনারেশনে আপগ্রেড করতে পারি। এই আপগ্রেডটা ল্যাপটপের ক্ষেত্রে অনেকাংশেই করা যায় না এবং কোনো ক্ষেত্রে খুবই কঠিন হয়ে পড়ে। ফলে আমরা কিন্তু ল্যাপটপের এই আপগ্রেডিং থেকে আমরা দূরে থাকতে হয় বা আপগ্রেডিং করতে পারি না। ফলে এই সমস্যার কারণে অনেকেই ল্যাপটপ খুব একটা পছন্দ করেন না। দর্শক, এরপরে রয়েছে এর দামের ব্যাপারটি। আপনি যদি মার্কেট অ্যানালাইজ করেন সেক্ষেত্রে দেখবেন ডেস্কটপ একই কনফিগারেশনে আপনি একটা ডেস্কটপ পিসি বিল্ড আপ করতে আপনার যেই পরিমাণ খরচ হবে তার চাইতে খুব বেশি খরচ পড়ে যাবে সেম কনফিগারেশনে একটা ল্যাপটপ পারচেস করতে। ফলে অনেকেই তুলনামূলক ব্যয়ের কথা চিন্তা করলে ল্যাপটপের চাইতে ডেস্কটপকে প্রায়োরিটি দিয়ে থাকেন। এটা ল্যাপটপের অন্যতম একটি সমস্যা বলা চলে। এরপরে রয়েছে এর টেকসইয়ের ব্যাপারটি। আমরা একটা ইলেকট্রনিক পণ্য কেনার সময় এর স্থায়িত্বকাল কিংবা টেকসইটা আমরা মাথায় খুব ভালোভাবে আমরা নেওয়ার চেষ্টা করি, আসলে কী পরিমাণ টেকসই হবে, আমাদের জাজমেন্টের ভিতরে এটাও থাকে। ফলে যদি আপনি তুলনামূলক বিচার করেন যে ল্যাপটপ এবং ডেস্কটপের ভিতরে কোনটা বেশি টেকসই হবে, অনায়াসে সকলেই এক বাক্যে উত্তর দেবে যে শেষে ওটা ডেস্কটপ পিসি বেশি টেকসই হয়। ফলে কেউ যদি টেকসইয়ের কথা চিন্তা করে সে ল্যাপটপ না কিনে ডেস্কটপই কিনবে। ফলে এটাও ধরা চলে যে ল্যাপটপের এটাই অসুবিধা। ল্যাপটপের এই অসুবিধার কারণে অনেকে ল্যাপটপ নিতে চান না, যেটা খুব অল্প দিনে নষ্ট হয়ে যেতে পারে। এরপরে রয়েছে এর মেরামতের খরচ। ইলেকট্রনিক পণ্য এত হিউজ দামের একটি প্রোডাক্ট, 40-50 কিংবা 1 লাখ টাকা দামের একটা প্রোডাক্ট যখন আপনি কিনবেন, 60-70 হাজার টাকার একটা প্রোডাক্ট কিনবেন, তখন এটা যদি কখনো সমস্যা হয় তাহলে রিপেয়ার করতে কী পরিমাণ খরচ হবে সেটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তো এই ক্ষেত্রে একটা ডেস্কটপের সার্ভিস চার্জ 300 থেকে 500 টাকা হলেও ল্যাপটপের একটি সার্ভিস চার্জ শুরু হয় 1000 টাকা দিয়ে। ফলে তুলনামূলক মার্কেটে বাংলাদেশের বাজারের কথা বিবেচনা করলে ল্যাপটপের চাইতে ডেস্কটপের সার্ভিস চার্জ খুবই কম হয়ে থাকে। ল্যাপটপের মাদারবোর্ড রিপেয়ার, ল্যাপটপের অ্যাক্সেসরিজ চেঞ্জ, ল্যাপটপের বডি থেকে শুরু করে যে কোনো পার্টস, বিশেষ করে ল্যাপটপের ডিসপ্লে, এরপরে আপনার ল্যাপটপের র্যাম, সব কিছুই তুলনামূলক ডেস্কটপের চাইতে অনেক বেশি দাম হয়ে থাকে। ফলে আমরা বলতে পারি রিপেয়ার খরচ ল্যাপটপে খুব বেশি হয়। এটা একটা ল্যাপটপের অসুবিধাই বলা চলে। দর্শক, এরপর যে সমস্যাটি রয়েছে সেটি হচ্ছে এটার অনিরাপত্তা। এই নিরাপত্তা বলতে আমরা একটু পরে অন্য একটি টপিকস নিয়ে আসবো এই ভিডিওর শেষ প্রান্তে, খুব একটা মজার বিষয়। তার আগে এই নিরাপত্তার কথা আমি বলছি, সেটা হচ্ছে এটা নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি। অর্থাৎ একটি ডেস্কটপ আপনি রাফ ইউজ করলে, বেশিরভাগ সময় প্লে করলে, যত অল্প সময়ে বা যেই দীর্ঘ সময়ে এটা লং লাস্টিং করে নষ্ট হওয়ার সম্ভাবনা যতটা কম বা বেশি, ল্যাপটপের তার চাইতে নষ্ট হওয়ার প্রবণতা অনেক বেশি। ফলে ল্যাপটপে অনেকে কমফর্ট ফিল করেন না, এই বুঝে নষ্ট হয়ে গেল। এটাকে আমরা সেন্সিটিভিটি বলতে পারি, যেটা খুবই সেন্সিং প্রোডাক্ট। একটু এদিক ওদিক হলে, একটু আপনার ব্যবহারের ভুল হলে এটা নষ্ট হয়ে যেতে পারে। দীর্ঘ সময় প্লে করেছেন কিংবা সঠিকভাবে শাটডাউন হয়নি, এটা স্লিপ মোডে রয়ে গিয়েছিল, কিংবা ওভারচার্জ, কিংবা অ্যাডাপ্টারের কোনো ত্রুটি, যে কোনো কারণেই এটা বা গরম হয়ে গিয়ে আপনাকে এটা বিপদে ফেলতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। এরকম সেন্সিটিভিটি ডেস্কটপে খুব একটা দেখা যায় না। ডেস্কটপ অনেক সময় অনেকে বা যারা দোকানে ব্যবহার করেন, অফিসের কাছে ব্যবহার করেন, তারা সকালে এসে চালু করেন, অফিস টাইম কিংবা দোকান যতক্ষণ খোলা থাকে ততক্ষণই চলতে থাকে। এইরকমভাবেও ডেস্কটপ তাদেরকে সার্ভিস দেয়, কিন্তু ল্যাপটপের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে পসিবল হয় না।
তো কেউ কেউ এভাবে ব্যবহার করলেও তাদেরটা খুব দীর্ঘদিন লাস্টিংও করে না। যাই হোক, দু একজন ব্যতিক্রম থাকতে পারে। আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসছি। আমরা আরেকটি সমস্যা বলে আমাদের আজকের ভিডিওটি শেষ করব, সেটি হচ্ছে চুরি হওয়া। ল্যাপটপের অনেকগুলো অসুবিধা তো বললাম, অন্যতম একটা অসুবিধা হচ্ছে প্রায় শোনা যায় যে ল্যাপটপ চুরি হয়ে গেছে। সেই অর্থে ডেস্কটপ কিন্তু তুলনামূলক কম চুরি হয়, কারণ এটা একটা বাজারের মতো অনেক কিছু সে তার সাথে ইনক্লুডেড, মনিটর, মাউস, কিবোর্ড, সিপিইউ, এটা পুরো একটা হিউজ একটা ব্যাপার। ফলে তুলনামূলক চোরের কাছে ল্যাপটপের চাইতে ডেস্কটপে বেশি প্রিফারেবল হবে। ফলে আপনার যদি ল্যাপটপ এবং ডেস্কটপ থাকে তো চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে ল্যাপটপটি, এটাও একটি অসুবিধা বলা চলে। দর্শক, আপনাদের টেক পয়েন্টের শুভকামনা করে আজকের ভিডিও এখানে শেষ করব। যাওয়ার আগে আর একবার আপনাদেরকে রিকোয়েস্ট করে যাচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আপনাদের কোনো কিছু বলার কিংবা জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো থাকবেন সবাই।